23 মার্চ মাস হয়ে থাকে। এবার কোভিডের কারণে আমরা শুরু থেকে কিছু নিয়েছিলাম যে মে মাসের 18 তারিখ উচ্চ মাধ্যমিক এবং 19 তারিখে মাধ্যমিক হওয়ার কথা ছিল, কিন্তু গত কিছুদিন ধরে আমাদের দেশে তো বটেই, আমাদের রাজ্য করোনার গ্রাফ কিন্তু বেশ বাড়ছে। এই পরিস্থিতিতে আমাদের একটু সন্দেহ ছিল, যদিও আমাদের বোর্ডের পক্ষে আমরা পক্ষের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত, যেমন আমাদের ভেন্যুগুলো সব আগেই ঠিক করা হয়ে গেছে। আমাদের প্ল্যান ছিল আগামী সপ্তাহে আমরা ভেন্যুতে আনসার স্ক্রিপ্ট পাঠিয়ে দেবো, পরের সপ্তাহে কোশ্চেন পেপার পাঠিয়ে দেবো। কিন্তু এই পরিস্থিতিতে আমাদের এটা পর্যালোচনা করার অবকাশ হয়েছে এবং আজকে সেই ব্যাপারে আমাদের একজন মিটিং হয়েছে 12টায়। সেখানে সিদ্ধান্ত হয়েছে প্রথমত যে আমি আপনাদের সেটা করে শোনাচ্ছি। Looking at the uprising situation of COVID-19 pandemic all over the country, as well as in our state, and also taking into account the safety and health of students, it will not be judicious to hold entering HS+2 stage and Madhyamik examination with effect from 18 May and 19 May respectively. The examination committee recommends to postpone these examinations for the time being and propose to hold the examination when situation will be conducive with 2 weeks notice. Members advise all the candidates to utilize this period to get prepared more competently. Thank you. আমাদের কয়েকটা আমরা কপি দিতে পারি। আমরা নিয়ে নিব স্যার। স্যার নিয়ে নেব না কেন? আপনারা কি এখন পরে নিয়ে নিব? যে জিনিসটা আপনি বললেন যে সিচুয়েশন যদি ঠিকঠাক হয় তারপর আপনারা পরীক্ষা নেবেন বা 2 সপ্তাহ পর সেটা পর্যালোচনা করে দেখবেন। 2 সপ্তাহ পর না, 2 সপ্তাহ পরীক্ষা নেওয়ার 2 সপ্তাহ আগে আমরা জানিয়ে দেবেন। এই মুহূর্তে আমরা সকলে জানি সিবিএসসি মাধ্যমিক পরীক্ষা আপাতত ক্যান্সেল। 12 এর পরীক্ষা 1 তারিখ জুন মাসে সেটা পর্যালোচনা করে বলবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে দ্বিতীয় শ্রেণী ঢুকে পড়েছে পরিস্থিতি সেরকম একটা ভালো নয়। কোথাও না কোথাও পরীক্ষা হওয়ার কি সম্ভাবনা রয়েছে? এই পরীক্ষাটা কারণ ছাত্রছাত্রীরা একটা অনিশ্চিতে ভুগছে এখন। হ্যাঁ, সেই পরীক্ষা তো দিতেই হবে। আচ্ছা, এই তারিখে হচ্ছে না, পরে যখন অবস্থা নর্মাল হবে, মোটামুটি নর্মাল হবে পরীক্ষা নেওয়ার মতো, তখন সেই জিনিসটা তো কারণ জানা নেই যে পরিস্থিতি কবে না ঠিক সেটাই। আমরা তো মে মাস যেটা আমরা বিভিন্ন জায়গাতে পত্রপত্রিকা বা মিডিয়াতে আমরা শুনছি যে মে মাসের মাঝামাঝিতে কোভিডের যে সিচুয়েশনটা আরও ডিফারেন্ট করতে পারে। তো এই সমস্ত ব্যাপারটার উপরে আমাদের খুব তীক্ষ্ণ নজর আছে। আমরা প্রায় প্রতিদিনই আমরা প্রেসিডেন্ট স্যার বা আমাদের সাথে আলোচনা হয়, আমরা খোঁজখবর রাখছি। শুধু এখানে না, আমরা অ্যাক্রস দ্য কান্ট্রি কোন কোন বোর্ড পরীক্ষা নিচ্ছে, কারা কারা নিচ্ছে না, ক্যান্সেল করছে বা কী হচ্ছে প্রেজেন্ট সিনারিওটা প্রায় রোজদিনই আমরা মানে এক্সামিন করছি। তো আমাদের বক্তব্যগুলো আমরা মে মাসটা লেটার্স ওয়েট অ্যান্ড সি, আমরা মে মাসটা পুরো ব্যাপারটাকে আমরা খুব তারপর আমরা আর যখনই ডিসিশন নিই আমরা ছাত্রছাত্রীদের যথেষ্ট সময় নিয়েই আমরা ডিসিশন নেব, আর সবটাই ছাত্রছাত্রীদের স্বার্থের জন্য এই ডিসিশন। আর এখানে পাশাপাশি আমরা যে প্রেস মিটের যে সেকেন্ড পয়েন্ট যেটা বলছি, আমি সেটা আপনাদের মাধ্যমে যে সমস্ত ছাত্রছাত্রী, স্কুল টিচার এবং গাইডিয়ান অভিভাবক যারা রয়েছেন তাদের কাছে আমার একটা আবেদন থাকবে যে এই যে এক্সট্রা সময়টা আছে, কিন্তু আমরা ডিউ টু কোভিড পরীক্ষা নিতে পারছি না, এই যে এক্সট্রা সময়টা ছাত্রছাত্রীদের জন্য পড়ার থেকে দূরে সরে না যায়। কারণ গত বছর এমন একটা প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের পড়াশোনা ভীষণভাবে ক্ষতি হয়েছে, ছেলেমেয়েরা ঠিকভাবে পড়াশোনা করতে পারেনি। যাতে করে এই পড়াশোনাটা তারা চালিয়ে যায়, বাড়িতে অনলাইনে বিভিন্ন ব্যবস্থা তো আছেই, ইভেন যারা প্রাইভেট কোচিং নিচ্ছে তারাও অনলাইনে পড়াচ্ছে, যাতে এই যে সিকোয়েন্সটা এটা যেন তারা এর থেকে যেন দূরে সরে না যায়, পরীক্ষা হবে না বা আমাদের কী হবে এসব দুশ্চিন্তার কোনো কারণ নেই। এগুলো আমাদের শিক্ষা পরিষদ, ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট সবাই ভাবছে, সবাই আমরা ছাত্রছাত্রীর কথা ভাবছি কীভাবে তাদের ভবিষ্যৎটাকে আরও সুন্দরভাবে আমরা মানে একটা রূপ দিতে পারি, গত বছরের মতো যেন কতটা ক্ষতি না হয় আমাদের সেগুলো পর্যালোচনায় আছে, আমরা চেষ্টা করছি, আমাদের লক্ষ্য আছে। আমরা মে মাসটা দেখব, সমস্ত বিষয়গুলি আমাদের বিচার বিবেচনা করে আমরা সম্মিলিতভাবে একটা ডিসিশন নেব, যেটা নেব স্টুডেন্টের ভালোর জন্যই নেব। আবারও বলছি
সমস্ত অভিভাবক, ছাত্রছাত্রী, শিক্ষক মহাশয় যারা রয়েছেন, আপনারা ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাপারটা একটু দেখবেন। কারণ আমি নিজেও একজন শিক্ষক, আমি ফিল করছি গত বছর কি অপূরণীয় ক্ষতি হয়ে গেছে ছেলে মেয়েদের। বাড়িতে বসে থেকে সেই লেভেলে পড়াশোনা হয়তো অনেকেই করতে পারেনি। এই বছরটা যেন এইভাবে না হয়, আমরা বাড়িতে পড়াশোনা করব, যখন পরীক্ষা হবে যেভাবে হবে আমরা ছাত্রছাত্রীদের মূল্যায়নের ব্যবস্থা করব। এতে কোনো সন্দেহ নেই বা ছাত্রছাত্রীদের আতঙ্কের ভয়েরও কোনো ব্যাপার নেই। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা আমরা প্রতিনিয়ত ভাবছি। এটা আমার উচ্চশিক্ষা পর্ষদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সবার কাছে এটা আমার মানে স্পেশাল আবেদন থাকবে, ছাত্রদের পড়াশোনা চালিয়ে যাবে। ওরা কোনোভাবেই যেন তাদের বিভিন্ন সামনে যে কম্পিটিটিভ এক্সামগুলো আসছে ওইগুলোর জন্য তারা প্রিপারেশন করবে, বোর্ডের জন্য যে প্রিপারেশন তারা চলছে সেটা কন্টিনিউ করে যাবে। এই সময়টাকে আরও ভালোভাবে কাজে লাগালে তারা ন্যাশনাল লেভেলে যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা, নিট, জয়েন্ট এন্ট্রান্স, এগুলোর জন্য ভালো প্রিপারেশন করবে। যেহেতু জয়েন্ট এন্ট্রান্স নিট আপাতত পোস্টপোন্ড হয়েছে, সামনে কোনো না কোনো ডেট দেবে, সারা বছর করা হয়নি। এখন এই যে সময়টা, এই সময়টাকে আরও ভালোভাবে কাজে লাগালে আমার মনে হয় ছাত্রছাত্রীরা যে কম্পিটিটিভ পরীক্ষাগুলিতে আরও মোর কনফিডেন্টলি ওরা অ্যাটেন্ড করতে পারবে। এবং আমি আশা করি এবং বিশ্বাস করি সমস্ত ছাত্রছাত্রীরা এই সময়টাকে ইউটিলাইজ করবে, এটাকে যেন মানে এটা মিসগাইডেড না হয়। এটা স্যার আমার একটা কোশ্চেন ছিল, স্যার আমার একটা কোশ্চেন ছিল, ছাত্রছাত্রীরা কি পড়াশোনা করতে হবে? এখন যদি এটা দেখা যায় যে ডিসেম্বর অবধি রান করছে, না ডিসেম্বরের কথা তো বলছি না, আমরা তো মে মাসের কথা বলছি। আমরা মে মাসে সাপোজ নিতে পারলেন না, হ্যাঁ পরীক্ষা নিতে পারলেন মে মাসে না হলে তখন একটা পর্যায়ে আলোচনা হবে। আমরা আজকে এই মুহূর্তে এমনিতে পত্রপত্রিকায় লেখা কেউ এক্সট্রা করে বলছে যে মে মাসে ক্লাইম্যাক্স হবে, এরপরে থেকে আস্তে আস্তে সাকসেস করবে। আশা করছি আমরা হয়তো জুনের মধ্যে আমরা পরীক্ষা আবার রিলিজ করতে পারবো, যদি সিচুয়েশনটা যদি না করে তাহলে আরও কিছু দিতে হবে, তো এখন আনসার্টেন হবে। তবু তার মধ্যে আমাদের কিছু একটা এক্সপেকটেশন আছে, হোপফুলি আমরা হয়তো জুনে পরীক্ষাটা নিতে পারি, দেখা যাচ্ছে। বিজ্ঞান তো চার কথা